তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ সনাতনীদের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম রাষ্ট্রবাদীদের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সারা বাংলার নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সারা বাংলার নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সারা বাংলার নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দুদার অনুমতি নিয়ে 2-5 মিনিট বলি তারপর হ্যাঁ দাদাও বললো আবার বলছি এর কপি প্রিন্টেড কপি নেই আমি এরপরে আমার সোশ্যাল মিডিয়া পেজ ফলো করবেন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবেন সারা বাংলার মানুষকে পিডিএফ ভার্সন ছড়িয়ে দেবো আগেও করেছি আবার করছি যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সীমা অতিক্রম করবেন পাল্টা অ্যান্টিডোট দেওয়ার জন্য আমরা তৈরি আমাদের মঞ্চে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিবায়োটিক উপস্থিত হয়ে গেছে যার ভূত মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির বেলাতেও দেখে 1956 ভোটে হেরে যাওয়ার যে ভূত মাঝে মাঝে রাত্রিরে ঘুমের মধ্যে আটকে ওঠেই যে হেরে গেছিলাম 1956 ভোটে সেই শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত আছে তা আমি যেটা বলছিলাম ওই যে বাপ্পাটা করছেন আমরা যদি আমাদের সীমা অতিক্রান্ত করে যাই মুখ্যমন্ত্রী বাংলায় মুখ দেখাতে পারবেন না এখনো অবধি ভদ্রতার সাথে রাজনীতি করছি সীমা অতিক্রম করবেন না আমরা এখানে যেখানে সভা করছি বর্তমানে এখানে সাংসদকে একমাত্র ভদ্রলোক যিনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন আর কেউ বলেন একজন সাংসদের কাজ কি সংসদে বিতর্কে অংশগ্রহণ করা মানুষের পাশে থাকা সুখে দুঃখে থাকা হঠাৎ দেখি একদিন সুইমিং পুলে নেমে আন্ডারপ্যান্ট পরে সাঁতার কাটছে এটা আমাদের বাংলার রাজনীতি পাশের কেন্দ্র কামারহাটি হঠাৎ দেখি মদন মিত্র একদিন সুইমিং পুলে সাঁতার কাটছে তার নাতি প্যান্ট টেনে ঘুরে বলছে এই দেখো মদন মিত্রের প্যান্ট মারাতে এটা আমাদের বাংলার রাজনীতি 70 বছরের বুড়ো বাম পার্থ চ্যাটার্জির হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড কোর্টে নিয়ে যাচ্ছে লাভ চিহ্ন দেখাচ্ছে কত বড় বেহায়া হতে পারে এই চোর এই বেহায়াদের বিরুদ্ধে বাংলাতে গর্জে উঠতে হবে আমাদের সকলকে একজন সাংসদ পদপ্রার্থী করেছেন বলছে দিদি নাম্বার 1 করার পরে যে সময়টা থাকবে ওটা আমি দেব রাজনীতির জন্য এই হয়ে গেছে আমাদের বাংলার রাজনীতি এই বাংলার রাজনীতিতে পরিবর্তন আনতে হবে এ লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয় এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই এ লড়াই ওই সমস্ত বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে আমাদের লড়াই সন্দেশখালীর মা বোনদের লড়াই এ লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলায় মাটি নেই ঘরের মধ্যে পড়ে গিয়ে মাথা থেকে রক্ত বেরোচ্ছে সেটাকে আগে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে সিম্প্যাথি দেওয়ার জন্য আগে পায়ে প্লাস্টার করে ঘুরেছেন কিছু মানুষ বোকা বনেছে এবারে আর মানুষ বোকা বনবে না এবারে মাথা ফাটুক পা ফাটুক যাই ফাটুক বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে এটা বাংলার মানুষের আওয়াজ এটাই বাংলার মানুষের গর্জন আপনাদের সকলের কাছে অনুরোধ দলমত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে ওই সন্দেশখালীর অত্যাচারিত মা বোনেদের দিকে তাকিয়ে এই বাংলার বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে এই সরকারকে উৎখাত করুন বেকার ছেলেমেয়েগুলো চাকরি চাইছে মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ো ভালো বিক্রি হবে খুব ভালো শিক্ষা দিচ্ছেন বেকার ছেলেমেয়েদেরকে শিক্ষিত বেকার যুব সমাজকে
যদি এই শিক্ষাটাই নিজের বাড়িতে গরু চোর কয়লা চোরটাকে দিয়ে বলতে না, তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি, তাতে একটু ছোলা ভাজা বাদাম ভাজা নিয়ে ধর্মতলায় বেচকে যা, তোকে আর কেউ গরু চোর আর কয়লা চোর বলে বলবে না, তাহলে বুঝতাম আপনার দম আছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডোট, উনি বক্তব্য রাখবেন। শুধু শেষ করার আগে আমি ইন্ডি জোট নিয়ে দু একটা কথা বলবো। একটা জোট তৈরি হয়েছে ইন্ডি জোট, কার পিন্ডি চটকাবে ভগবান জানে। এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর ওখানে তাদের কাকা জ্যাঠারা বলছে চোর ধরো চোরকে বুকে জড়িয়ে ধরো, পারলে গালে দুটো চুমু খেয়ে না। কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, কি হাসি, যেন বাড়িতে জামাই এসেছে। আর এখানে বেচারা সিপিএম এর লোকগুলো মার খেয়ে মরে যাচ্ছে, পিঠের চামড়া তুলে ডুকডুকি বাজাচ্ছে তৃণমূল। কংগ্রেসের লোকেরা, আমার পুরনো দল কংগ্রেস, আমি যখন দলে ছিলাম আমি বলেছিলাম এখানে যাকে চোর বলি দিল্লিতে যাকে সাধু বলতে পারবো না। পশ্চিমবঙ্গেও যে চোর, দিল্লিতেও সে চোর, বোম্বেতেও সে চোর। অধীর চৌধুরী তখন পুকুর আর নদী বুঝিয়েছিলেন, বাংলার রাজনীতি পুকুর, দেশের রাজনীতি নদী। আজকে অধীর চৌধুরীকে খাড়গেজি বলেছেন, ওই দেখো দরজা, বেরিয়ে যাও। কংগ্রেস আর বামপন্থী মনস্ক মানুষজনদের যদি ন্যূনতম মান ইজ্জত থেকে থাকে, মর্যাদা থেকে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি ন্যূনতম মান মর্যাদা থেকে থাকে, কোনো দিকে না তাকিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। বাংলা চায় স্বস্তির নিঃশ্বাস, আর সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি। বাংলা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে, আর সেই উৎখাতের আন্দোলনকে যে নেতৃত্ব দিচ্ছে বাংলায় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তার হাতকে আমাদের আরো শক্ত করতে হবে। উনি প্রতিজ্ঞা করেছেন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বেন, যা যা বলেছেন তাই তাই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ডবল ডবল চাকরি, 10 লক্ষ চাকরি, যা যা বলবো সব ভাওতা বলেছিলেন। ওই যে মঞ্চে দাঁড়িয়ে বলতো না বোম্বাও নকুলদানা গুড় বাতাসা, বলেছিল জেলে ঢোকাবে। যেদিনকে বাড়ি থেকে সিবিআই ঘাড় ধরে নিয়ে গেছে, একটা বাড়ির সামনে দিয়ে লেডি কুকুরও লেজ নাড়তে নাড়তে যায়। সন্দেশখালীর বাঘ বলেছিল শুভেন্দু অধিকারীর চামড়া গুটিয়ে নেবে। যখন সিবিআই এর খপ পড়ে গেছে, বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে, কুই কুই করছে, কাঁদছে বাঘ। তাই যারা তৃণমূলের এখনো অব্দি নেতা ছাতারা যারা আছেন, লম্পজম্প করছেন, তাদের উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না। ইনার নাম শুভেন্দু অধিকারী। একবার যদি খপ্পরে পড়েছেন, একবার ভেতরে ঢুকবেন, আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে, ওগো তুমি কে গো, তোমাকে চিনতে পারছি না তো। এই পরিস্থিতি তৈরি হবে। তাই সবাই ভালো থাকুন, বাংলাকে ভালো রাখুন, চোর মমতাকে তাড়ান। বাংলার মানুষের স্বার্থে এখন অব্দি মাথার চুল কামিয়ে ঘুরছি, বিয়ে শাদী করিনি। আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল গজানোর, সজলদাকে জেতানোর, বাংলাকে চোর মমতার হাত থেকে মুক্ত করার। তাই সবাই মিলে একবার বলি, আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের গর্ব, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলেছেন চোর ধরো জেল বড়। রাহুল গান্ধীও বলেনি, সীতারাম ইয়েচুরিও বলেনি। তাই সবাই মিলে বলি একবার, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद। ভারত মাতা কি জয়। নমস্কার। ধন্যবাদ কৌস্তব দা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সূর্য এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকলের নয়নের মণি শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এখন আমরা দাদাকে বরণ করে নেব। আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের বড়নগর মণ্ডল 1-এর সভানেত্রী মলি রায়কে দাদাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এবার আমি বড়নগর মণ্ডল 2-এর 2 জিএস দেবরাজ দত্ত এবং সৌমেন দেকে বলবো পুষ্পস্তবক দিয়ে দাদাকে সম্মান প্রদান করার জন্য।
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর দা, সকলের প্রিয় শঙ্কর দাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের বরানগর মণ্ডল 3-এর প্রেসিডেন্ট শ্রী প্রশান্ত রায় মহাশয়কে। প্রশান্ত। এখন যার বক্তব্য শোনার জন্য আপামর আমরা পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করে থাকি, যার বিদ্রোহের ভাষা আমাদেরকে শক্তি যোগায়, আমাদের মধ্যে উপস্থিত আছেন বরানগর মণ্ডল 1-এর জিএস আশাদি একটি উত্তরীয় দিয়ে শাল দিয়ে দাদাকে বরণ করে নেবেন, সম্মান জানাবেন। এখন আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিরোধী দলনেতা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक गणदेवता जनता जनार्दन बरानगर एलाकार सुनागरिक बृंद, प्रवीण नागरिकगण के आमी अंतर थेके प्रणाम जानाई। आमार शक्ति स्वरूपा मातृशक्ति मा दिदी बोन तादेरके अंतर थेके श्रद्धा निवेदन करी। आमार सतीर्थ एवं अनुजदेर शुभेच्छा भालोबासा जानाई। आमादेर मीडियार बंधुरा तारा आमादेर एई उपनिर्वाचन तथा लोकसभा निर्वाचनेर समावेश गोटा पश्चिमबंगे पहुंचे दिच्छेन, तादेर सकलके आमार अंतर थेके धन्यवाद। आमरा जार समर्थने एसेछि तिनी इतिमध्ये गत 2 मास धरे आपनादेर एलाकाय बाड़ीते बाड़ीते पहुंचे गेছেন। तार इच्छा शक्ति तार लक्ष्य अविचल थेके अर्जुनेर लक्ष्य भेदेर मतो এই আসন থেকে তোলামূলকে পরাস্ত করে ভোট কাটা পার্টি সিপিএম के নোটার নিচে রেখে আসনটি জেতার লক্ষ্যে তিনি কাজ করছেন। প্রিয় সজল ঘোষ আমাদের এই রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। আমাদের মধ্যে বর্ষিয়ান এবং আরেক প্রতিবাদী চরিত্র, যিনি একাধিকবার মমতা পুলিশের দ্বারা আক্রান্ত, সন্ময় বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে শ্রদ্ধা জানাবো। রাজ্যের সম্পাদক আমার সতীর্থ বিধায়ক শিক্ষাবিদ ডক্টর শঙ্কর ঘোষ আছেন। আছেন আমাদের মধ্যে আরেক প্রতিবাদী, বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, আইনজীবী কৌস্তব বাগচি। উপবিষ্ট দমদম লোকসভার কো কনভেনার কৌশিক ভাই, উপবিষ্ট মন্ডল 1-এর সভানেত্রী শ্রীমতী মলি রায়, মন্ডল 2-এর সভাপতি সুরজিৎ দাস, মন্ডল 3-এর সভাপতি প্রশান্ত রায় সহ
সম্মানিত মঞ্চ, আপনারা জানেন যে আমাদের বরানগরেও লোকসভা নির্বাচনের সাথে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনের কারণও আপনাদের জানা হয়ে গেছে। সম্মানীয় তাপস রায় পিসি ভাইপোর এই কোম্পানিকে টাটা বাই বাই করে বলেছেন এই রকম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে বাক স্বাধীনতা নেই, আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, পরিবারবাদ, দুর্নীতি আর আপনার তোষণের রাজনীতি যেখানে চলে, আমি থাকব না। আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে বলে গেলাম, তাপস রায় মহোদয় দিল্লি যাচ্ছেন, তাকে কেউ হারাতে পারবে না, অনেক ভোটে জিতবে। আর আপনারা সিল্লাকে তো দেবেনই, কেন দেবেন তার পক্ষে 5 মিনিট বলে, কেন বিধানসভার ভিতরে সজল ঘোষকে আমার চাই, আমি সেই জন্য কিছু কথা আপনাদের বলবো। আর একটি সভা আছে, এটি আমার 5ম কর্মসূচি। মাঝে নন্দীগ্রামে দেখেছেন 56 বছরের বৃদ্ধাকে এই গুন্ডারা খুন করে দিয়েছে কাল রাত্রি 2টায়। রথিবালা আড়ি, শিডিউল কাস্ট পরিবারের মা, সেখানেও লড়াই করতে হয়েছে আমাকে। 7 জন বিজেপি কর্মী রক্তাক্ত। তারপরে আপনাদের এসেছি আরো একটি সভায় যাব। প্রথমত, লোকসভা নির্বাচনে বোতাম টিপতে হবে 1 নম্বরে পদ্মফুল চিহ্নে শিলভদ্র দত্তকে। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন। এই নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করার ভোট 8 থেকে 80। বুকে হাত দিয়ে বলুন তো, এই মুহূর্তে দেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নেতার নামটা কি? এই মুহূর্তে দেশে বর্তমান প্রধানমন্ত্রীর বিকল্প কোনো মুখ আছে? নেই। 543-এর মধ্যে 460টার বেশি আসনে ভোট হয়ে গেছে। 300-র কাছাকাছি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমি হলফ করে বলে গেলাম আপনাদের। এবং গণনার আগে 3টে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতেছি। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর, গুজরাটের সুরাট। কোনো লড়াই নেই দিল্লিতে। তাহলে কাকে পাঠাবেন? অধ্যাপক সৌগত রায়, তার তো রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। সৌগত রায় মহোদয় যে দলকে প্রতিনিধিত্ব করেন, ভারতবর্ষের নিরিখে ওই দল একটা এঁদো পুকুর, গন্ধ পুকুর, আর ভারতীয় জনতা পার্টি একটা সাগরের মতো। 543-এ আমরা লড়ছি 543, আর তোলামূল লড়ছে 45। 5টাও পাবে কিনা ঠিক নেই। কেন ভোট নষ্ট করব? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি 14 সালে আসার আগে দেশ 12তম অর্থনৈতিক দেশ ছিল আমরা, ভারত। আজকে 5ম। মোদিজি 3য়বার, ভারতবর্ষ 3য় অর্থনৈতিক শক্তিশালী দেশ। 3rd ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি হিসেবে ভারতবর্ষ সামনে আসবে। মোদিজি কি দিয়েছেন আমাদের? মোদিজি G20-র চেয়ারম্যানশিপ করেছেন। মোদিজি কি দিয়েছেন আমাদের?
মোদিজি ট্রিপল তালাক খতম করেছেন, সংখ্যালঘু মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়েছেন। মোদিজি 370-35 আমাদের প্রণম্য, যিনি না থাকলে আমরা বাংলাদেশে থাকতাম ইসলামিক কান্ট্রিতে, তার নাম হলো ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। তিনি বলতেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান, মানে একটা দেশে একজন প্রধান, একটাই আইন, একটাই পতাকা। কংগ্রেসের ভুল নীতির জন্য দেশে দুটো পতাকা ছিল, একটা কাশ্মীরের পতাকা আর একটা দেশের পতাকা। কাশ্মীরের লোকেরা গোটা ভারত কিনে ফেলতে পারে, ভারতের লোকেরা কাশ্মীরে জমি কিনতে পারবে না। আজকে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিরা 370-35 হাঁটিয়েছেন। আগে সিআরপিএফ কে দেখে ঢিল ছুটতো, পাকিস্তান জিন্দাবাদ বলতো, এখন সিআরপিএফ কে দেখে ফুল ছুড়ে আর ভারত মাতা কি জয় বলে। নরেন্দ্র মোদীজি ভারতবাসীর আস্থার জায়গা ভগবান রামচন্দ্রের জন্মভূমি। এই সিপিএম এর নাস্তিক গুলো যারা ধর্ম মানে না, আর এই তোলামূল যারা সেকুলারিজমের নামে সনাতনীদেরকে আক্রমণ করাটাই যার একমাত্র কাজ, এর মুখ্যমন্ত্রী রামনবমী দিবসকে বলে দাঙ্গা ডে। সরস্বতী মন্ত্র ভুল পাঠ করা, চণ্ডী মন্ত্র ভুল পাঠ করা, পিতৃপক্ষে গিয়ে পুলিশকে নিয়ে গিয়ে জোর করে মায়ের মূর্তির ফিতা কাটা, দুর্গাপূজার বিসর্জন বন্ধ করা, স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা, এই কাজ সেকুলারিজমের নামে মমতা ব্যানার্জিরা বাংলায় করছে। আজকে 500 বছরের স্বপ্ন পূরণ করে 22 জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ওই উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিকেও হাজির করিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগী আদিত্যনাথজি, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, তিনি ফৈজাবাদ থেকে খানিকটা দূরে অন্য সম্প্রদায়কে 5 একর জমি দিয়েছেন তাদের আস্থা প্রকাশ করার জন্য। নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিতে বিশ্বাস করেন। কোভিডের মতো মহামারী আপনি যদি অতীত ইতিহাস দেখেন, স্প্যানিশ ফ্লু, ম্যালেরিয়া, র্যাবিস, কলেরা, যত মারাত্মক বৈশ্বিক মহামারী হয়েছে তার ভ্যাকসিন বেরিয়েছে 12-13 বছর পরে। কোটি কোটি লোক মারা গেছে ইঁদুরের দ্বারা বাহিত রোগে। কলকাতাতে, বৃহত্তর কলকাতাতে গ্রামে পাড়ার পর পাড়া, ওয়ার্ডের পর ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে আপনারা জানেন প্লেগে। ভগিনী নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ, তার সেবার কথা ইতিহাসে আমরা পড়েছি এই মহামারীর সময়। আপনি বলুন 11 মাসে 3টা দেশীয় ভ্যাকসিন ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করলো, এর পিছনে কে আছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন। টাকা দিয়ে অনুপ্রাণিত করে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের, তাদের যে মানব সম্পদ এবং বুদ্ধি বিচক্ষণতা, তাকে দিয়ে আজকে ভ্যাকসিন বেরোলো। 250 কোটি ভ্যাকসিন আমাদের গায়ে,
পয়সা দিতে হয়নি কাউকে। এই মমতা ব্যানার্জি 21-এর আগে বলেছিল মোদি ভ্যাকসিন আমি কিনে দেব, আমি কেন্দ্রের ভ্যাকসিন নেব না। আর এই মমতা ব্যানার্জি প্রথম গিয়ে 2টা না 3টা লাগিয়ে নিয়েছে। তাই মোদিজি যখন বিদেশে গেছেন তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাকে বলেন মিস্টার বস, ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী তার পা হাত দিয়ে প্রণাম করেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন এই ভদ্রলোক নিজের দেশে কোভিড ভ্যাকসিন দিয়ে আফ্রিকার গরিব দেশগুলোকে 55টা দেশকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে। তাই নরেন্দ্র মোদীজিকে আমরা 400 পার করাবো। এবারে 400-র মধ্যে দমদম থাকবে, তপন শিকদারের দমদম থাকবে। ভোট দিতে হবে পদ্ম ফুলে। সিপিএম কে একটিও ভোট নয়, ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। সিপিএম এর চরিত্র শুনবেন, নন্দীগ্রামে কি করেছিল 21-এ মমতাকে জেতানোর জন্য। আমি যখন ফাইট করছি তৃণমূল ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে পিসি ভাইপোকে উৎখাত করার জন্য, তখন সিপিআইএম মীনাক্ষী মুখার্জিকে পাঠিয়েছিল আমাকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য। আমি যখন 2014 সালে দাঁড়িয়েছিলাম লোকসভাতে, আমার বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী ছিল ইব্রাহিম আলী। আমি যখন 2016 বিধানসভায় দাঁড়িয়েছি, আমার বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী ছিল কবির মোহাম্মদ। আর 21-এ সনাতন রাষ্ট্রবাদীদের ভোট যাতে ভাগ হয়, সংখ্যালঘু মুসলমান ভোট যাতে 100-তে 100 মমতা পায়, 65,000 ভোট ছিল। সেই জন্য সিপিএম মীনাক্ষীকে দাঁড় করিয়ে 6,200 ভোট কেটেছে। এখানেও যাদবপুর থেকে ডক্টর সুজন চক্রবর্তী এসেছেন তৃণমূলকে জেতানোর জন্য, ভোট কাটার জন্য, জেতার জন্য নয়। এই পার্টিটা সাইন মোড় হয়ে গেছে। 2011-তে বিরোধী দলনেতার নাম কি? ডাক্তার সূর্যকান্ত মিশ্র, সিপিএম। আজকে বিজেপির যা সংখ্যা বিধানসভায়, সেদিন সিপিএম এর তাই সংখ্যা ছিল 70-75। একটা লড়াই দিয়েছে 5 বছর, 11 থেকে 16। বিমান বাবু গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এসছেন নবান্নতে। অপোজিশন লিডার দেখেছেন, আমি আমার কথা বলবো না। আপনারা 3টে অপোজিশন লিডার দেখেছেন, 11-র সিপিএম, 16-র কংগ্রেস, 21-এর বিজেপি। আপনি ঠিক করুন কোন অপোজিশন লিডার। নো সেটিং অপোজিশন হিসাবে এদের প্রত্যেকটা দুর্নীতি সামনে এনেছি আমরা। বিধানসভায় এত সংখ্যাগরিষ্ঠতা, ঢুকতে ভয় পায় মমতা ব্যানার্জি। একদিন চোর চোর বলছিল, আমরা সেদিন অমিত শাহজির সভা করছি 29 নভেম্বর 2023। ভেবেছে আজকে শুভেন্দুরা নেই, ফাঁকা মাঠ, কালো জামা কাপড় পরে, থালা বাটি ঘন্টা নিয়ে, একদিকে চন্দ্রিমা আর একদিকে শশী পাঁজা থালা বাজাচ্ছে নির্লজ্জের মতো। মোদি চোর, অমিত শাহ চোর। আমি এয়ারপোর্টে অমিতজিকে নামিয়েছি, আর আমি ইউটিউবে দেখলাম মমতা ব্যানার্জি ওখানে ঘন্টা বাজাচ্ছে। গাড়িটা ঘুরিয়ে নিয়ে পৌঁছালাম। পৌঁছে চোখের সামনে বলেছি, চোর চোর চোর, মমতা চোর। এই লড়াই আমরা করেছি, সিপিএম করতে পারেনি। যত দুর্নীতি বেরোচ্ছে, রিক্রুটমেন্ট স্ক্যাম, কোল স্ক্যাম, গরু পাচার, রেশন কেলেঙ্কারি, সব তো ওই সময়কার। কি করছিলেন অপোজিশন লিডার, লিডার অব অপোজিশন? আজকে বিজেপি এই জায়গাটা দাঁড়িয়ে বিধানসভার ভিতরে নবান্ন অভিযান, রাস্তায় লড়াই, জুডিশিয়ারিতে গিয়ে লড়াই, মানবাধিকার কমিশন, জাতীয় এসসি কমিশন, মহিলা কমিশন, আমরা সর্বাত্মকভাবে এই ভ্রষ্টাচারী, পরিবারবাদী
তুষ্টিকরণের সরকারের বিরুদ্ধে লড়াই করছি। আপনার সামনে দুটো অপশন, একটা হচ্ছে চোরেদের পক্ষে থাকবেন তো আপনারা চোরেদের হারানোর জন্য পদ্ম ফুলে ভোট দেবেন, আর চোরেদের পক্ষে যদি থাকেন তাহলে ওই ছিন্নমূলের জোড়া ফুলে ভোট দেবেন। জনগণকে এটা সিদ্ধান্ত নিতে হবে। এবারে আসি, কেন সজল ঘোষকে বিধানসভায় চাই? আমাকেও আমার পার্টি বলেছিল আপনি লোকসভায় ইন্টারেস্টেড নাকি? আমি বললাম আমি তো দুবার এমপি ছিলাম, 9-14 দুবার। আমি দিল্লি থেকে চলে এসেছি কলকাতা, আমি মন্ত্রিত্ব ছেড়েছি, এমএলএশিপ ছেড়েছি, আমি সাধারণ নাগরিক হয়েছি আগে, তারপরে অমিত শাহজির হাত ধরে আমি পদ্ম ফুলের পতাকা নিয়েছি মোদিজিকে দেখে। কারণ ভারতীয় জনতা পার্টি একটা নীতিতে বিশ্বাস করে, নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি অনেক পরে। মমতা ব্যানার্জির প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনো মূল্য আছে? সৌগত রায়দের কোনো মূল্য আছে? এখানকার তোলামূলের নেতাদের? হ্যাঁ, কামিয়ে খাওয়ার ব্যাপারে এরা ওস্তাদ। একটা পুকুর আস্ত রাখেনি, বরানগরে কোনো পুকুর আর জলা নাই, নিকাশি নাই, 3 জনের সমঝোতা, কাউন্সিলর, প্রমোটার, থানার ওসি বা আইসি। আপনি সানসেট বের করলে টাকা নেবে, জলের লাইন জুড়তে টাকা নেবে, 3 তলাটাকে 4 তলা করলে টাকা নেবে। চুন, সুরকি, বালি, সিমেন্ট ওদের ঠিক করা রেটে আপনাকে কিনতে হবে। জমি বিক্রি করলেও টাকা, জমি কিনলেও টাকা, ফ্ল্যাট হ্যান্ডওভার করলেও টাকা, ফ্ল্যাট ছাড়লেও টাকা, মিউটেশনেও টাকা, কনভার্সনেও টাকা। এই কালচারটা এখানে করেছে। আমি একা খাবো না, আমার ভাইপো একা খাবে না, তোমরাও খাও, সবাই মিলে একসঙ্গে খাও আর একসঙ্গে জেলে যাও। রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু শিক্ষাক্ষেত্রে নয়, পৌরসভার রিক্রুটমেন্ট এই বরানগরে যতগুলোকে পৌরসভাতে পার্মানেন্ট করেছে কেউ পরীক্ষা দেয়নি, একটারও খাতা নেই। যদি সার্টিফিকেট চান, 8 পাস সার্টিফিকেট গুলো সব জাল, টাকা দিয়ে কিনা। যদি এজ সার্টিফিকেট চান, সেটাও ভুয়া। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট, সেটাও তো ভুয়া। এই ভুয়া তৃণমূল সর্বত্র এই কাজ করে বেড়াচ্ছে। আপনারা কি পেয়েছেন? সবচেয়ে বেশি দামে ডিজেল পেট্রোল কলকাতায় বিক্রি হয়, আমি বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। সবচেয়ে বেশি কমিশন আর শেষ রাজ্য সরকার তোলে, মাইকে বলে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবচেয়ে বেশি ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকার বলে। আগে ছেড়ে দাও না নিজেদের ট্যাক্সটা। 92 টাকা লিটার পেট্রোল লখনৌতে, আর এখানে 105 টাকা লিটার। সব জিনিসের দাম বেশি। আপনারা কি দেখেছেন 11 সালের আগে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ট্যাক্স, প্ল্যানের ফি, কনভার্সন মিউটেশনের ফি কত ছিল, এখন কত নেয়? দেখেছেন কখনো উল্টে? সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা কত টাকা নিত 11 সালে, এখন কত টাকা নেয়? 2 টাকা 80 জায়গায় 9 টাকা 20 হয়ে গেছে। আপনি কি ইলেকট্রিক বিলটা দেখেছেন? এপ্রিল মাসের আর মে মাসের? এপ্রিল মাসে সিএসসির বিল যদি 1000 টাকা কারো হয়, মে মাসে সেটা হয়েছে 2789 টাকা। আপনাদের পকেট কিভাবে কাটছে এই চোর মমতা, তার সরকার। আপনি কি খবর রাখেন ইলেকটোরাল বন্ডে তৃণমূল কত টাকা চাঁদা পেয়েছে?
1400 কোটি। তার মধ্যে দুজন দিয়েছে 1000 কোটি। এক হচ্ছে আপনাদের পকেট থেকে ইলেকট্রিকের বিল কাটা, মনোপলি বিজনেস করা সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে 400 কোটি টাকা তৃণমূলকে। আর ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, রাজ্য সরকারের লটারি সব বন্ধ করেছে 21 সালে করে। ভাইপো লটারি পাড়ায় পাড়ায়, একটা ছাতা, একটা টেবিল, একটা টুল, নাম তার ডিআর লটারি। 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারির মালিক ইলেকটোরাল বন্ডে। কিভাবে সর্বনাশ করছে ভেবে পাবেন না। এক একটা ক্ষেত্র যদি আমি বলি অনেক লম্বা সময় যাবে। লাফিয়ে লাফিয়ে বলছে বিজেপি কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে। মাননীয়া, আপনার পাবলিক সার্ভিস কমিশনে কবে নোটিফিকেশন হয়েছিল? লাস্ট 15 সালে। এসএসসির কবে নোটিফিকেশন হয়েছিল? 17 সালে। 3.5 লক্ষ পিটিটিআই বেসিক ট্রেনিং নেওয়ার পরেও চাকরি পায় না। ছোট রাজ্য ত্রিপুরা, ডক্টর মানিক সাহা একটা পিটিটিআই কে ঘরে রাখেনি, সবাইকে চাকরি দিয়ে দিয়েছে। মাননীয়া, 9, 10, 11, 12 কেস চলছে, মেনে নিলাম। প্রাইমারিতে নিষেধাজ্ঞা নেই, তবুও কেস চলছে, মেনে নিলাম। পাবলিক সার্ভিস কমিশনে তো কেস নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে তো কেস নেই, কলেজ সার্ভিস কমিশনে তো কেস নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই। কত নাম বলবো আমি আপনাদের? এই মুখ্যমন্ত্রী কি কি সর্বনাশ করেছে আমি কাছ থেকে দেখেছি। ক্যাবিনেটের মিটিং এ উনার যিনি এখন অ্যাডভাইসার হাতি পুষছেন, 3 লাখ টাকা বেতন, সরকারি ফ্ল্যাট, সিকিউরিটি, আটদালি এবং সরকারি গাড়ি ব্যবহার করেন ডক্টর অমিত মিত্র। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। বদলে 60,000 কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন, নয় টাকা নিয়ে, নয় পার্টির ক্যাডার। কেউ 4,000 পায়, কেউ 8,000 পায়, সর্বোচ্চ 12,000 টাকা পায়। 6 মাস অন্তর রিনুয়াল। রোস্টার মানেননি, এসসি এসটি ওবিসি রিজার্ভেশন মানেননি। যদি যান শিল্পে, এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। 21-এর আগের গল্প ছেড়ে দেন। 21 সালে 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, কেশরাম রেওয়ান, বোলাগড় গুপ্তিপাড়া, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। এই রাজ্যে কোনো শিল্প নেই, চাকরি নেই। গঙ্গার এপার আর ওপার অ্যান্সিলিয়ারি ডক্টর বিধান রায় যা করে গেছিল সব তালা চাবি লাগাচ্ছেন ইনি। ভাতা, ভিক্ষা, ভর্তুকি। মোদিজি বলছেন লোকাল ফল ভোকাল। মোদিজি বলছেন স্বনির্ভর ভারত, স্টার্ট আপ ইন্ডিয়া। আর ইনি বলছেন পরনির্ভর বাংলা। ক্র্যাচ নিয়ে হাঁটো, মাসে 1000 টাকা নাও, লটারির দোকানে দিয়ে আসো আর সর্বনাশ হও। 23 সালে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে 4 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেনি। বাবা মারা বলে দিয়েছে পড়ে ভাই কি হবে, চাকরি তো পাবি না। 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে তাই হয়েছে। আপনি ভাবতে পারেন এই একটা অর্ধ উন্মাদ নিম্ন মেধার টালিগালের নালা থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী, তার ভাষা শুনেছেন? কি ভাষায় কথা বলে? যে ভাষা মুখে আনা যাবে না। আকাশে মেঘ হয়েছে, স্কুল ছুটি, পার্থদা ছুটি দিয়ে দেন, ঝড় আসছে। একটু রোদ উঠেছে 41 ডিগ্রি সেলসিয়াস,
পার্থদা 1.5 মাস ছুটি দিয়ে দেন, গরম পড়েছে। আরে আপনার ভাইপো ভাইজি তার নাতি পুতিরা সব লরেটোতে যায়, আপনার বাড়ির লোকেরা আমেরিকাতে যায় চোখ দেখাতে, হপকন্স হসপিটালে। আমার মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র শ্রমিক কৃষকের লোকেরা, বাড়ির লোকেরা সরকারি স্কুলে নির্ভর করে। 8 মাস স্কুল বন্ধ রাখে 12 মাসে। কেন জানেন? মিড ডে মিলের চাল চুরি করার জন্য। এত নিম্নমানের চোর বিগত দিনে কোনোদিন দেখিনি। আর ভাইপো আসার পরে এটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছেন। সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী দিয়ে চাইতে বলে ঘেউ ঘেউ করছে। আর 11-র আগে বলেছিল দিয়ে আপনার অধিকার। পুলিশের রেশন বন্ধ করেছে, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে। নিচের তলা আমাদের সাথে আছে। পোস্টাল ব্যালট খুললে দেখবেন হরিবোল হয়ে গেছে, সব পদ্ম। কিছু আইসি, কিছু সিপিএসপিরা এ জিনিস করে, কারণ ওরা বিরাট মাল কামাচ্ছে। 75 পাঠিয়ে দেয়, 25 রেখে দেয়। সর্বনাশ সব জায়গায় করেছে। আপনি বলবেন, আপনি জানেন, ভোট দেওয়ার আগে ভাববেন না 21,000 নতুন মদের দোকান দিয়েছে। আর কি করেছে উল্টে জানেন? 8,200 স্কুল বন্ধ করেছে। 8,200 স্কুল। আমি বিধানসভায় বলতে উঠলে পালাই। আমি ডাটা ধরে ধরে এই মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারি মানুষের সামনে আনি। আমি 3টে ডাটা দেব, মিলিয়ে নেন। পরিযায়ী শ্রমিক 11তে ছিল 5 লাখ, এখন হয়েছে 55 লাখ। নথিভুক্ত বেকার 11তে ছিল 1 কোটি, এখন হয়েছে 2 কোটি। রাজ্যের ঋণ 11তে ছিল 1,98,000, এখন 6,93,000 কোটি টাকা। একটা শিশু পশ্চিম বাংলায় জন্মালে 64,000 টাকা ঋণের বোঝা নিয়ে জামান। আমার সজল ঘোষকে দরকার বিধানসভায়। আমি অপোজিশন লিডার, তো লড়াইটা দেখেন তো। 22 সালে 5 মাস বার করে রেখেছে সাসপেন্ড, 23 সালে 2 বার, 24-এও বাজেট অধিবেশনে বলে বাইরে থাকো। আমার কোনো অসুবিধা নেই, আমি সিঁড়িতে বসে থাকি, ভিতরে তো লাইভ হয় না, বাইরে লাইভ করি, আপনারা সবাই দেখেন। মমতা চোর, মমতা চোর, মমতা চোর, মমতা চোর। আমার কোনো সমস্যা নেই। আমি বিধানসভায়, আমার অনেক সাথী দিল্লি চলে যাচ্ছে। মনোজ টিগ্গা দিল্লি চলে যাচ্ছে, জিতে গেছে আলিপুরদুয়ার। অগ্নিমিত্রা পাল দিল্লি যাচ্ছে। অনেক সাথীরা দিল্লি যাচ্ছে এমপি হয়ে। আমার তাজা লড়াকু সাথী দরকার, যে ছাত্র রাজনীতির সময় থেকে আপসহীন যোদ্ধা হিসেবে লড়াই করেছে, বিধানসভার ভিতরে একদিন জেল কাটিয়েছে। জানেন আপনারা, বিধানসভায় প্রয়াত সম্মানীয় হাসিম আব্দুল হালিম এই সজল ঘোষকে একদিন আটকে রেখেছিল ছাত্র নেতা হিসেবে। 3 দিন ছাত্র নেতা হিসেবে কালো পতাকা দেখিয়ে এসেছিল ভিতরে ঢুকে বুদ্ধবাবুকে। সজল ঘোষকে আমার সাথে দেবেন তো? দেবেন তো? দেবেন তো? আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আর 30টা পদ্ম যদি 4 তারিখে ফোটে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি 26-এ নয় 24-এ ভোট হবে। কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক? সবাই চান তো? সবাই চান? তাহলে শিলভদ্র দত্ত আর সজল ঘোষকে জেতাতে হবে। কে কে চান ভাইপো জেলে যাক? কয়লা ভাইপো চান তো সবাই? মোদিজি বলে গেছে জলপাইগুড়ি ধূপগুড়িতে, আধা চোরকে জেলে পাঠিয়েছি,
বাকি আধাকে এরপরে ক্ষমতায় এলে জেলে পাঠাবো। কে কে প্রতিবাদ করতে চান রামকৃষ্ণ মিশনের অপমান? মানছি না, মানবো না সবাই। তাহলে 1 তারিখে পদ্ম দুটো মেশিনে। কে কে চান ইসকনের অপমান? মানছি না, মানবো না। কে কে চান ভারত সেবাশ্রম সংঘের অপমান? মানছি না, মানবো না। তাহলে সব ভোট পদ্মে দিতে হবে। তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করতে কে কে চান? সন্দেশখালীর বদলা কে কে চান? তাহলে সবাই পদ্মে ভোট দিতে হবে। এই বিনীত আবেদন রেখে আরো কোনো বক্তা হয়তো আছেন। আমার আরেকটি সভা আছে কালকে শক্তিস্বরূপা রেখা পাত্রর সমর্থনে। আমি সন্দেশখালী, বাদুড়িয়া, হাড়োয়াতেও যাব। পরশুদিন নিজের ভোট দেব। আমি নন্দীগ্রামের ভোটার। চোরেদের যিনি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি মোদিজির পরিবারে যাচ্ছেন। রেখাপাত্র, অভিজিৎ গাঙ্গুলি, কৃষ্ণনগরের রানীমা, সবাই এগিয়ে এসেছে বাংলাকে বাঁচাতে। কে কে চান এই বাংলা যাতে বাংলাদেশ 2 না হয়? উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? নেই তো। তার আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। সব ভোট পদ্ম চিহ্নে দেবেন এবং চোরামূল তৃণমূল যার 2 গুণ হামলা আর মামলা, তাদের হারাবেন। সবাই ভালো থাকবেন। ভারত সেবাশ্রম সংঘ কি, রামকৃষ্ণ মঠ মিশন কি, ইসকন কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, শ্রীলা প্রভুপাদ কি। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। এখন আজকের মঞ্চে দাদার হাত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। আমাদের 21শে জুলাই, আচ্ছা পরিচয়, উনি আগেই জয়েন করেছেন, বিশ্বনাথ রায় মহোদয়ের ছেলে। বিজেপি পরিবারে আমি স্বাগত জানাই। আগেই এখন শুভেন্দুদার হাত থেকে তৃণমূল থেকে পরিত্যাগ করে বিজেপিতে আসছেন আমাদের ইমন বাসু, ওয়ার্ড নাম্বার 21 থেকে ইমন বাসু, এবং ওয়ার্ড নাম্বার 1 থেকে আসছেন রাকেশ দাস। তৃণমূল ত্যাগ করে উনি বিজেপিতে আজকে যোগদান করছেন। ওনাকে স্বাগত জানানো হচ্ছে বিজেপিতে। ভারত মাতা কি। আমাদের এইখান কামারাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, দুবারের কাউন্সিলর, আগে জয়েন করে আমার বিধানসভা অনেকগুলো ভাষণ দিয়ে ফেলেছে। পরেরটা যাবো রেডি। আজকের মতো যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছিলাম, দাদার বক্তব্য শেষ।